লোকে একটা গালি দেয়, হুজুররা বেশি বউ পাগলা হয়। শোনেন নাই আপনারা? আমরা জিন্দেগিতে বহুত শুনেছি যে হুজুররা বেশি বউ পাগলা হয়, মানুষ খারাপ হিসাবে বলে। আজকাল সমাজটা তো উল্টে গেছে, ভালোরে খারাপ বলে, খারাপরে ভালো বলে। বাল্যপ্রেমে কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়ায় বিয়ে করলে আর নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 30-35 বছর যদি হয়েও যায় আর নিজের পায়ে দাঁড়ানোর আগে কয়েকজনের পায়ের উপর শুয়েও যায়, এতে কোনো সমস্যা হয় না। শুধুমাত্র বাল্য বিবাহ করলেই তার চরিত্র শেষ, তার জীবন শেষ, তার বাচ্চা কাচ্চা শেষ, সব শেষ হইয়া বরবাদ হয়ে যায়। এটা আমি এই কারণে বলছি, কারণ বাল্য বিবাহের বিরুদ্ধে সবাই বলে, বাল্য প্রেম নিয়ে কেউ বলে না। বাল্য ধর্ষণ নিয়ে আবার টুকটাক বলে, কিন্তু বাল্য লিভ টুগেদার নিয়ে আবার কিছু বলে না। তার মানে দুজনে যদি রাজি থাকে তাহলে কাজী আর করবে নাকি? ভাবটা হলো এমন, নিজেরা নিজেরা রাজি হয়ে বিছানায় শুয়ে পড়লে পাপ হয় না। আজকাল মানুষ আরে পোলাপান প্রেম করার সময় ঝামেলায় পড়ে না, বিয়ে করতে গেলে পেরেশানির আর শেষ থাকে না। অনেক ছেলে পেলে এমন, যদি জিজ্ঞেস করি কি ভাই বিয়া কি করবা না, কবে করবা বিয়া, কে হুজুর বিয়া তো করতে চাই, পাত্রী তো খুঁজে পাই না। প্রেম করার লোক পায় কিন্তু বিয়ে করার পাত্রী খুঁজে পায় না। কিসের জন্য? বলে হুজুর কারে বিয়ে করব, সবাই তো বড় বড় অভিজ্ঞতা সম্পন্ন, আমার তো অনভিজ্ঞ মেয়ে দরকার, কিন্তু এত এত অভিজ্ঞ নারীদেরকে দিয়ে আমি করবো। বাস্তবতা এমন কিনা? আবার এটা একদিকের বাস্তবতা এমন না, মেয়েদেরও আবার দুঃখে শেষ নাই, ভালো ছেলে পাই না। তো ছেলেরা পায় না ভালো মেয়ে, মেয়েরা পায় না ভালো ছেলে, তাহলে সমাজটা কি পরিমাণ নষ্ট হয়ে গেছে একটাবার চিন্তা করে। এই ফিতনা থেকে মনে হয় তুলনামূলক হুজুররাই ভালো আছে। হুজুররা এমনি বোকা শোকা সাদা সিধা মানুষ হইতে পারে, অনেকে আছে এমন ভাজা মাছটা উল্টায় খাইতে জানে না, কিন্তু আলহামদুলিল্লাহ সংসারে ভালো একটা সুখের দেখা পায়। আর যে কোনো জিনিস প্রথম তো ভাই প্রথমেই, কারো যদি প্রথম অভিজ্ঞতাই হয়ে যায় আগে আগে, আর প্রেমের অভিজ্ঞতায়ও পিএইচডি করে ফেলে, তারপর তার বিয়ের মধ্যেও সে বেশি মজা পাবে না, এটা স্বাভাবিক। লোকে একটা গালি দেয়, হুজুররা বেশি বউ পাগলা হয়। শোনেন নাই আপনারা? আমরা জিন্দেগিতে বহুত শুনেছি যে হুজুররা বেশি বউ পাগলা হয়, মানুষ খারাপ হিসাবে বলে। আজকাল সমাজটা তো উল্টে গেছে, ভালোরে খারাপ বলে, খারাপরে ভালো বলে। যদি ধরেন ঘরে আরো ময়মুরব্বীরা আছে, এমন সময় বউরে একটু খানা টানা বাইরে দেয়, দুই একটা লোকমা মুখে উঠায় দেয়, সবাই বলবে সি সি সি, পুরো বউ পাগলা হয়ে গেছে, ময়মুরব্বী মানে না, কিছু মানে না, সবার সামনে মুখে খাবার তুইলা দিয়া খাওয়াইতে শুরু করে। কিন্তু শালীর লগে যদি এডি করে, সমাজ বলবে বাবা ছেলেটা দেখেছো কতটা সামাজিক ছেলে, সমাজ বুঝে চলে, আরে সবার সঙ্গে মিল মহব্বত রাখতে পারে। তো একই কাজ বউয়ের লগে করলে বলবে ছি ছি, শালীর লগে করবে বলবে জি জি। কি বাস্তব না অবাস্তব? সমাজে সবই যাচ্ছে উল্টে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে হালত এমনই হবে, মানুষ বন্ধুকে কাছে টানবে, বাপরে দূরে সরায় দিবে, মানুষ বউয়ের কথা শুনবে, মায়ের সঙ্গে বেয়াদবি করবে। এমনকি আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এর একটা ব্যাখ্যা হল নিজের আপন মায়ের সঙ্গে দাসীবাদীর মতো নিকৃষ্ট আচরণ করবে। কিয়ামত যত আসবে ধীরে 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 সব উল্টাতে থাকবে। যখন দেখবেন সব উল্টে গেছে, বুঝবেন কিয়ামত আসতে বেশি বাকি নাই। যেমন আপনারা জানেন কিয়ামতের আগ দিয়ে সূর্য পূর্ব দিক থেকে উঠবে। পূর্ব দিক থেকে তো হার জামানাই ওঠে, কিয়ামতের আগে কোন দিক দিয়ে উঠবে? কোন দিক দিয়া? পশ্চিম। তো এটাকে স্বাভাবিক নাকি উল্টা? তো কিয়ামতের একটা আলামতি, ধীরে 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 সব উল্টে যাবে। যেমন আল্লাহর রাসূল সবকিছু চালনার দায়িত্ব দিয়েছিলেন পুরুষদেরকে, কিয়ামত যত ঘনায় আসবে পুরুষ চলে যাবে বটমে, নারীরা উঠে আসবে টপে। নারী হবে ঘরের রাজা, নারী হবে দেশের রাজা, নারী হবে অফিসের রাজা, এবং নারীর ম্যাডামও বলবে না। এখন তো শব্দ আবিষ্কার হয়েছে, পুরুষ হলেও স্যার, বেডি হলেও স্যার। কারণ ক্ষমতায় চলে গেলে বা উচ্চ পদে আসলে তখন নাকি আর জেন্ডার থাকে না, সেখানে এইরকম ভাগাভাগি চলে না। এই যে